আচ্ছা আচ্ছা দেশি দেশি সুন্দর কথা না সুন্দর স্যার আরেকটা আমার এখানে আছে এই শ্মশান কমিটিতে যেটা মাটি শ্মশানে উল্লেখ করা আছে এটা কিন্তু শ্মশান কমিটির মাটি খুব সুন্দর কাজ এটা ওই যে বললি তো রে এটা হচ্ছে খাস মাটি বুঝছেন এটা হচ্ছে 1967 সাল থেকে সরকারি কলেজ ভোগ দখল করে খাচ্ছে। তো 2008 সালে একটা সংঘাত হয়, সংঘাত আপনার হচ্ছে আমাদের সনাতন ধর্মীদের সাথে। তখন হচ্ছে মমিন চৌধুরী থেকে শুরু করে যে প্রভাবশালী ছিল এই আঙ্কেলও ছিল, তারা ডিড করছে যে আপনার এই হচ্ছে 1242 নম্বর দাগটা ওরা এই পর্যন্ত বাউন্ডারি পর্যন্ত এটা দিয়ে দিচ্ছে, এটা সংঘাত না হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কথা মানে এটা কি মেপে নিছিল? হ্যাঁ, ওইটা হচ্ছে আঙ্কেলটা ভালো বলতে পারে। দেখাও তো পার্ট দেখি সব বাবা এই যে পার্ট দিছে এটা সমস্যা নাই, সমস্যা নাই, এটা প্রয়োজনে মেপে বের করা যাবে। আচ্ছা এটা মেপে, এটা হচ্ছে 8 সালের এটা হচ্ছে। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা ধরে নেন দান করলাম ওনাদেরকে সংঘাতের কারণে। এখন ওই 1242 নম্বর দাগটাই আমাদের আবার আওয়াজ বদল হয় কিভাবে? আমাদের ওইটা হচ্ছে নিজস্ব মাটি সম্ভব, 1249 দাগটা আমাদের নিজস্ব মাটি। ওই মাটিটা ওনারা কোন ক্ষমতা বলে আপনার হচ্ছে এটা আওয়াজ বদল করে। এবং কি প্রথম পক্ষ পেয়ার সুবোধ স্যার, যিনি হচ্ছে এখানে শ্মশান কমিটির হচ্ছে আপনার হচ্ছে আচরণ কমিটি, এখানে কলেজের কর্তৃপক্ষের নাই নাই কেউ নাই। এখন তাহলে এটা কিভাবে কি হলো আঙ্কেলটা আমাদেরকে বলো। স্যার আমি বলি, যেটা ওনাদের বক্তব্য শুনি আপনাদের শোনা দরকার আছে। আমি সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী, শ্মশান পূজা উদযাপনের থানা সেক্রেটারি। আপনার এই যে ডক্টর হারুনুর রশিদ বিল্ডিং, এই বিল্ডিংটা যখন তৈরি করতে ধরলো তখন আমরা দেখলাম যে আমাদের শ্মশানের জায়গাতে হচ্ছে। তখন আমরা এটা নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম, এটা আমাদের জায়গাতে আপনারা এটা করলেন। ঢাকা আমার মনে নেই, ঠিক আছে তখন আমরা যখন এটা প্রোটেস্ট করলাম তখন প্রিন্সিপাল সাহেব বললো যে এটা আমাদের এখানে যে লাইন করে বিল্ডিংগুলো হচ্ছে, আপনাদের জমি অসুবিধা নাই, আমাদের জমি আপনার ইয়েতে আমাদের কেনা জমি আছে শহীদ মিনারটার সাথে, এইটা তো হইলে পরে আপনাদের ভিতর দিয়ে আমাদের যাওয়া লাগবে, এইটা আপনারা ব্যবহার করবেন। তাই বললাম তাইলে আমাদের সাথে ইয়ে করতে হবে, এবার বুকিং করতে হবে না। তাহলে আমি ডিট করে দেবো। তখন উনি একটা আমাদের ডিট করে দেন, তখন কে ছিলেন? মঞ্জুরুল আলম। ওই ডিট করে দেয়, হ্যাঁ ডিট করে দেয় আমাদের সাথে, তখন ডিট করে আমাদের এটা হাতে ধরায় দেয় 2008 সালে। হ্যাঁ 17 সালে। আপনারা জায়গা হস্তান্তর করছেন 8 সালে মৌখিকভাবে, আর ডিড করছেন 17 সালে। না না, আমরা কোনো 8 সালে একটা ডিড হয়েছে, 17 সালে একটা ডিড হয়েছে। আমরা কোনো জমি হস্তান্তর করিনি 8 সালে। শুনি ওনার বক্তব্যটা শুনি। তারপরে উনি বললো যে আমি বললাম যে মুখের কথা তো হবে না, তাহলে এটা একটা লিখিত দিতে হবে। তখন বলে 300 টাকাটা স্টাম্পে ডিড করেন। ওনারাই ডিড করলো। ডিড করে ওখানে কয়েকজন শিক্ষকের ভাইস প্রিন্সিপাল, তারপরে এই যে সুবোধ স্যারও ছিলেন, আরও কয়েকজন প্রফেসর, তারা সাক্ষীও হলো। সাক্ষী হয়ে আমরা নিলাম, আমরা চলে আসলাম, এইভাবেই আসি। তারপরে এখন আমাদের রামকৃষ্ণ সেবাশ্রম এখানে একটা দরকার। এই রামকৃষ্ণ সেবাশ্রমের মধ্যে আপনার দাতব্য চিকিৎসা আছে, গরিবদের সেবার ইয়ে আছে, এখানে নাই। সবার একটা দাবি হইলো যে সেখানে আমাদের একটা দাতব্য চিকিৎসা এবং সাবকৃষ্ণ একটা জায়গা দেন। তখন আমরা করলাম কি যে ঠিক আছে, আমরা কমিটি মিটিং করে কলেজটা আমাদেরকে এটা ডিট করে দিছে, তাহলে এইটা আমরা ওনাদেরকে দিতে পারি। আমরা তখন ওনাদেরকে এটা ডিট করে দিলাম যে আপনারা আশ্রম করেন। এখানে কলেজ কর্তৃপক্ষ ওই জন্যই আসেনি স্যার, আমাদেরকে যেহেতু তারা ডিট করে দিচ্ছে, আমরা ওই ক্ষমতা বলে আমরা ডিট করে দিচ্ছি। এইটাই হলো আর কি স্যার, এইটুকু হলো। তারপরে এই তো আপনার সবার সাহায্যার্থে এই বিল্ডিং হচ্ছে, ছাদ ঢালাই হয়েছে, এখন কমপ্লিট মানে কাজ চলমান আছে। একটু জানি আমি মাঝখানে এটার কাজটা কবে ধরছেন, কবে শুরু ধরছেন? এটা স্যার এই যে এই ডিটের অনেক পরে হয়েছে, 20-22 নাকি এরকম? না না, আরো আগে। এর মাঝখানে এটা নিয়ে কোনো অভিযোগ আপত্তি? না, কোনোদিন হয়।
আমরা কলেজ থেকে করছি, কলেজ থেকে করছি, অভিযোগ ছিল। আমার আমলে নেয়নি স্যার, মানে প্রিন্সিপাল মঞ্জুর আলম মঞ্জুর আলম আমলে নেয়নি। জি স্যার। আমার একটা এর মধ্যে প্রশ্ন আছে, একটা প্রশ্ন করবো আর তার সাথে একটু লেজু আমি খাতাটা একটু ইচ্ছা করো তো, লিস্টটা ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান নিজের নামে রেকর্ড করে নেয় 2023 সালে যে একটা আইন হয়েছে, ভূমি আইন হয়েছে, ওই আইনে তার কি সাজা হয়? আচ্ছা, আইনের কথা আমি বলবো, সমস্যা এটা নেই। একটু বলেন। তারপর আপনাদের অন্য কোনো বক্তব্য আছে কিনা? আপনি হ্যাঁ আমি একটু বলছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের কলেজ আপনার 1967 সাল থেকে জায়গাটা খাচ্ছে। আচ্ছা, যেভাবে এখন খাচ্ছিল বা এই চলাকালে 2008 সালে আমাদের যখন আপনার হচ্ছে ফারুক চৌধুরী ছিল, আমাদের হচ্ছে মমিন চৌধুরী ছিল, আমাদের এমপি চাচা, এই কিছু আমাদের 7-8 জন যারা বিজ্ঞ লোক ছিল, এই বিজ্ঞ লোক কিন্তু 8 সালে একটা তারা হার্ড কপি করে। তারা আমাদের শ্মশান কমিটি আছে, মন্দির কমিটির সাথে বসে তারা কিন্তু একটা খুব কড়াপোক্তভাবে একটা কিন্তু ডিট করে। ওই ডিটের মধ্যে উল্লেখ করা হয় যে 1242 যদি ওনাদের দাগে আসে ওনারা থেকে যাবে, আর 1249 অর্থাৎ 1242 বাদ দিয়ে তারা কোনো দাগে আসতে পারবে। পরবর্তীতে ইনারা আমাদের মঞ্জুর, আমাদের সাবেক প্রিন্সিপাল স্যার, এখন রাজনৈতিকভাবে হোক বা যেভাবেই হোক, ওনারা এটাকে পরবর্তীতে আপনার হস্তান্তর করছে, কোনো করে ডিট করে এদিক সেদিক করে। পরবর্তী এগুলো সম্পূর্ণ আমাদের জানার মধ্যে এখন কারণ একাডেমিক কাউন্সিলে আমাদেরকে কোনো টিচারদেরকে জানায়নি স্যার। একাডেমিক কাউন্সিলে প্রিন্সিপাল এখন দিতে পারে না। জানতো তাহলে এখানে প্রত্যেক রেজুলেশন হতো, আমরা জানতাম। আমাদের একাডেমিক কাউন্সিলে রেজুলেশন হয় প্রত্যেকটা সিদ্ধান্তে। এখানকার প্রধান, আপনাকে যদি আমি বলি যে আপনি আমাকে হচ্ছে বিলটা একটু লিখে দেন, তাহলে দিবেন? তাহলে প্রিন্সিপাল হয়ে কিভাবে কলেজের সম্পত্তি শোষণকে দিতে পারে? এটা উত্তর আমার একাডেমিক কাউন্সিলে কোনো রেজুলেশন আমি নেই। তাহলে একটু সামারি করি মনে হয়। সামারি করি হচ্ছে আপনাদের যে বিরোধটা আমি বুঝতে পারছি, এই বিরোধটা হয়তো মিউচুয়ালি ওই সময় আপনারা কথা বলেছেন বা যেভাবেই করেছেন সেটা হয়েছে, কিন্তু আইনগত হয়নি, একপাক্ষিক। এবং আরেকটা বিষয় যেটা আপনারা রামকৃষ্ণ মিশন একটা ভালো উদ্দেশ্যে অবশ্যই করতে চাচ্ছেন, কিন্তু এটা এর মানে এই না যে এটা আইনটাকে ওভারলুক করে আমরা কাজ করতে পারি। তো আমাদেরকে আইনের ভিতরে থেকে কাজ যদি করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে ভূমি বিষয়ে যে একটা সহজ বিষয় আছে, একটু বলি যে আমাদের যেগুলা আপনার খাস খতিয়ানভুক্ত জমি, মানে যেগুলো সরকারের নামে, এইটার কারো কোনো ধরনের ক্ষমতা নাই। বিশেষ করে হচ্ছে আমাদের ল্যান্ড অফিস আমরাও কাউকে হস্তান্তর করতে পারি না। এইটা একমাত্র জেলা প্রশাসক বা কালেক্টরেটের মাধ্যমে নির্দিষ্ট কিছু শ্রেণীর জমি আছে, খাস জমি, যেগুলোকে হস্তান্তর তারপরে হচ্ছে বন্দোবস্ত দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু শ্মশানের জমি, কবরস্থান, পুকুর, জলমহাল, এগুলার যে শ্রেণীর জমিগুলা, এগুলা কোনোভাবেই কাউকে হস্তান্তর করার কোনো ধরনের সুযোগ নেই, এবং এইটা আমাদের কালেক্টরেট বা জেলা প্রশাসকও করেন। কিছু জমি নির্দিষ্ট করে দেওয়া আছে, এই জমিগুলা হস্তান্তরযোগ্য না, এই জমিগুলা বন্দোবস্তযোগ্য না, এই জমিগুলা কাউকে দেয়া যাবে না। তো আপনারা যেখানে সরকারই দিতে পারছে না কাউকে, সেখানে যদি আপনারা ইন্টার ট্রান্সফার করেন, এটার কোনো ধরনের সুযোগ নেই। শ্মশানের জমি, পুকুরের জমি, এগুলোর জমি আপোস করে আমরা ট্রান্সফার করে নিলাম, এটা সুযোগ নেই। ইভেন আপনি যদি জমির শ্রেণী পরিবর্তন করে নিজেরা করে দলিলও বানান, ওইটাও ভুয়া। কারণ হচ্ছে শ্রেণী পরিবর্তনের ক্ষমতাও কারো নাই। এটা হচ্ছে যিনি জরিপ করবেন, জরিপ করার সময় শ্রেণী পরিবর্তন হয়, আদারওয়াইজ জেলা প্রশাসকের ক্ষমতা আছে শ্রেণী পরিবর্তন করার। তো আপনাদের বিরোধটা আমি বুঝতে পারছি, তবে আমার মনে হয় যদি এটা নিয়ে দুই পক্ষেরই বক্তব্য থাকে, আপনারা আইনগতভাবে কথা বলেন। আর আমার পক্ষ থেকে যেটুকু বলার, যে এটা হলো যে যদি শ্মশানের জমি হয়, শ্মশানের জমিটা হস্তান্তরের বা ট্রান্সফার করার কোনো ধরনের সুযোগ নেই। কবরস্থানও হয় বা পুকুর হয়, পুকুরের পার হয়, এগুলো কিন্তু কোনো ধরনের ট্রান্সফারেবল জমি না। এটা যদি কাউকে বন্দোবস্ত কোনো কারণে দেওয়াও হয়ে থাকে, বা কেউ লিজ নিয়ে সেটা বা ইজারা নিয়ে সেটা ভূদখল করেও, ওইটা তার ইজারার সময় পর্যন্তই তার কাছে, সে কাউকে সাব লিজ দিতে পারবে না। যদি সে সাব লিজ দেয় তাহলে তার ইজারা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। এখন যে জমিটা সেটাকে বলে আপনার খাজনা রসিদ, ডিসিআর মানে, ও আচ্ছা, এটা ডিসিআর। হ্যাঁ ডিসিআর, এটা হলো লিজের জন্য। এই যে এটা দেন স্যার, এটা তারিখ কত? 22 সাল, এই 22 সাল, এই সাম্প্রতিক
সাম্প্রতিক সময়ের জন্য 22 সাল দিকে দেখেন এটাও আছে কত হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছে, এটাও দেখেন কত হাজার টাকা কোষাগারে জমা জমির দিচ্ছে। পরিমাণটা দেখেন জমির পরিমাণ 40 শতক, একই দাগ। একই দাগ, 1 নাম্বার খাস খতিয়ান। এই জমিটা, এই জমিগুলা এখন স্যার সরকার যদি কোনো ব্যক্তিকে ওই লিজ দেয় বা কোষাগারের টাকা নিয়ে লিজ দেয়, দিতে পারে তার জমি, কিন্তু তাহলে শ্মশানের জমি যদি হয় বা কারো ব্যক্তিগত জমি তো আর লিজ দিতে পারে না সরকার, দিতে পারে না। তাহলে এই জমি যে 1 নাম্বার খাস খতিয়ানের জমি, আপনি এইটা একটু একবার ছবি তুলে নিয়ে দেখুন। এখানে কৃষি জমি জি হিসেবে দিছে আর কি, যাই হোক এইটা একটা ছবি তুলে নিয়ে আপনি একটু সার্চ দিয়েন তো যে এই জমি আসলে 1 নাম্বার খাস খতিয়ান না কিসে। এটা একটু মুজাফর ভাই নিয়ে তো মুজাফর সাহেব